খুনি হাসিনা ভারতে বসে সে নির্দেশ দিচ্ছে এই দেশকে অশান্ত করার জন্য এবং তার দোসররা এগুলো করছে। তবে আমরা কঠোর হস্তে তাদেরকে দমন করব। দেশের যে খুনি হাসিনা সে পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা তো এখন আমাদের আশেপাশে আছে, সারা বাংলাদেশি তার দোসররা আছে। তারা মাঝে মধ্যেই বিভিন্ন শ্বাস ধরে তারা বের হয়, বিভিন্নভাবে তারা বের হয়ে এই রকম ঝামেলা করছে এবং আমাদের যাতে অশান্ত হয় এই দেশ সেদিকে তারা চেষ্টা করে যাচ্ছে। এবং এই খুনি হাসিনা ভারতে বসে সে নির্দেশ দিচ্ছে এই দেশকে অশান্ত করার জন্য এবং তার দোসররা এগুলো করছে। তবে আমরা কঠোর হস্তে তাদেরকে দমন করব। যারা এই ধরনের বিশৃঙ্খলা করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমরা তাদেরকে অবশ্যই আমরা দেখা মাত্র তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং তাদেরকে কোনোভাবে আমরা এই বিশৃঙ্খলা সৃষ্টি করছি। সাংবাদিকদের যদি বাক স্বাধীনতা না থাকে তাহলে তো আপনি সত্য প্রকাশ হবে না। আমাদের সত্য প্রকাশ করতে হবে, সাংবাদিকদের সঠিকভাবে কাজ করতে হবে এবং সাংবাদিকরা সত্যটা তুলে ধরলে জনগণ জানতে পারবে, দেশের উন্নয়ন হবে। এই জন্য আমি সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান করব, আপনারা সত্যটা তুলে ধরবেন। অসত্য অন্যায় যারা করে গেছে গত 17 বছর তাদেরকে আমরা ঘৃণা করি এবং আমরা চাই আপনারা সাংবাদিকতা যারা করেন তাদেরকে সত্য নিষ্ঠার পক্ষে থাকতে হবে এবং আমরা আপনাদেরকে সবসময় সহযোগিতা করবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। রিক্সা ভাইয়েরা যারা আছে শ্রমিক, তাদেরকে তো কাজের ব্যবস্থা করতে হবে। তারা লক্ষ লক্ষ শ্রমিক, তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে আমাদের দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী আমরা কাজ করব এবং আমরা রিক্সা শ্রমিক ভাইদের দিকে আমাদের খেয়াল থাকবে, তারা যেন বেকার হয়ে না পড়ে। তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে, যেভাবে কাজের ব্যবস্থা করা যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে। অবশ্যই আমরা চাই না আমাদের এলাকায় কোনো মাদক ব্যবসা হোক, কোনো মাদক সেবী থাকুক। এ ব্যাপারে আমরা কঠোর নির্দেশনা দিয়েছি আমাদের থানা প্রশাসনকে, বলেছি যারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকবে তারা যে দলেরই হোক তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। লোক সার্থক হোক এটা আমি কামনা করি এবং আমাদের এই এলাকার অভিভাবক আমাদের প্রিয় নেতা জনাব মির্জা আব্বাসের সম্মান যাতে সমুন্নত থাকে সেদিকে আমরা সবসময় কাজ করব। যুবদলকেও আমি আহ্বান করব সেই সম্মান যেন, সেই আমাদের যে একটা ঐতিহ্য সেটা যেন বজায় থাকে, সেটা আমার যুবদলের কর্মী ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে। আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের বদনাম হয়। এবং আমি আরেকটা অনুরোধ করব, আমাদের মাঝে ইতিমধ্যে যুবদলের যাতে নতুনের ভিড়ে পুরাতন যারা আমাদের কর্মী, যারা আমাদের 16 বছর আমাদের সাথে ছিল তাদের জন্য অবমূল্যায়ন করা না হয় এবং নতুনের ভিড়ে যেন পুরাতন যারা খাঁটি কর্মী তারা যেন হারিয়ে না যায়, এই কামনা করে 23 দফার ভিতরে 31 দফার ভিতরে 23 দফায় উল্লেখ করা আছে রিক্সা শ্রমিক বা অল্প শিক্ষিত যারা তাদের ট্রেনিং এর ব্যবস্থা করব। তারেক রহমান বা তাকে দেশ নায়ক 31 দফার ভিতরে দেশ নায়ক বলতে নিষেধ করেছে। এটা নিয়ে আপনার মন্তব্য কি, বা রিক্সা শ্রমিকদের নিয়ে যে স্বপ্ন